নাটোর জেলায় মাদক চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এর মধ্যে সিংড়া থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ নজরুল ইসলামের বিরুদ্ধে গভীর রাতে এক চোরকে ছেড়ে দিয়ে চুরির ফ্রিজ কেনার অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। এই অভিযোগ পুলিশের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। নাটোরের সিংড়া পৌর এলাকার চাঁদপুর মহল্লার বাসিন্দা মাসুম আলী প্রায় ১.৫ মাস আগে বড় ভাই মুনসের আলীর বাসা থেকে ফ্রিজ সহ বিভিন্ন মালামাল চুরি করে বলে অভিযোগ ওঠে। জানা যায়, গভীর রাতে মালামাল নিয়ে যাওয়ার সময় পুলিশ দেখে ফেলেন মাসুমকে। মালামাল রেখে পালিয়ে যায় মাসুম। টহলরত এসআই নজরুল ইসলাম পথচারীদের সহায়তায় ফ্রিজ ও অন্যান্য মালামাল তার বাসায় নিয়ে যান। পরবর্তীতে মাসুম এসআই নজরুলের বাসায় গিয়ে চুরির ঘটনা স্বীকার করলে নজরুল ফ্রিজটি ১১,৫০০ টাকায় কিনে নেন। সকাল 7টার দিকে আমার ফোন দেয় মাসুম, এই ব্যাপার পড়ার ছেলেবেলা আমার কাজ করতে, কাকা আপনি আসলে শিশু বলছিল তাই আমি কেন আমি একটা সকালে রাখতে পারবো না করতে না, আমি খুব বিপদে বলতে চাইছে। পরে যায় দেখি বাবু আর মাসুম বসে আছে পাড়ের বাজার দিকে। এদিকে চুরি যাওয়ার মালামাল ফেরত পেতে থানায় অভিযোগ করেন ভুক্তভোগী মুনসের আলী। বর্তমানে পুলিশের চাপে তিনি পলাতক রয়েছেন। জি, আমার নাম মুনসের। বাদীকে আপনি না? জি। তুমি মামলা করছিলেন নাকি? জি, ওই যে নিয়েছিল তো আমার ভাই, ছোট ভাই। হ্যাঁ, ওই তো, কি নাম ওর? মাসুম। মুনসের এবং মাসুমের মা মর্জিনা বেগম জানান, লোকজন ধরে টাকা দিয়ে ফ্রিজটি ফেরত আনতে হয়েছে। ভুন্ডু সাথে করে নিয়ে গেছিল, সেই ভুন্ডু খোঁজ দিছে, ওটি হয়নি। তারপরে আমরা জানতে পাই যে আমরা থানাতে করছি, করার পর সেই ফ্রিজ আমাদের দিয়ে দিছে, নজরুলই দিয়ে দিছে। যে লোক নিয়ে গেছে সেই লোকই দিয়ে দিছে, টাকা পয়সা না হলে দেয়। ঘটনাটি জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও এসআই নজরুল ইসলামকে পাওয়া যায়নি। অন্যদিকে এ বিষয়ে নিউজ না করার পরামর্শ দেন সিংড়া থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি তো ইনচার্জ, আমার দিকে থেকে একটু মাফ করে দেন। আমি ওরা ফেল হয়ে গেছি, লাগে না সব পুলিশের বদনাম ভাই, আমি দেই না ভাই, পুলিশের বদনাম করবে। অভিযোগ উঠেছে, ঘটনাটি ধামাচাপা দিতে ভুক্তভোগী পরিবারকে ডেকে আপোষ করিয়ে দেন সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার নূর মোহাম্মদ আলী। তবে এ বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন। আমি মিডিয়ায় কোনো কথা বলি না। আর আপনার যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে, আমাদের জেলার মুখপাত্র হচ্ছে এসপি স্যার, আপনি এসপি স্যারের সাথে কথাবার্তা বলতে পারেন যে কোনো ব্যাপারে, এটা ভালো হবে। হ্যাঁ, এ বিষয়ে নাটোর পুলিশ সুপার জানান, সিংড়া সার্কেলকে তদন্তের জন্য বলা হয়েছে। আমার কাছে একটা তথ্য এসছে, আমি অলরেডি ইনকোয়ারি করানোর জন্য সার্কেলকে বলেছি, রিপোর্ট আসলে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ যেখানে রক্ষক হবেন, সেখানে তাদের ভক্ষক হতে দেখে এলাকাবাসীর মধ্যে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ওয়ান ন্যাশনাল ডেস্ক।